नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछो सुस्थ आछो आमिও भालो आछि। प्रतिदिनेर मतन आजकेও একটা दुर्दान्त स्वाদের পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তাও একেবারে বিনা পরিশ্রমে। সকলেই তো চাল বেটে পিঠে করে, তো আজকের পিঠে সুজি দিয়ে। সব সময় কিন্তু চাল গুঁড়ো করা পসিবল হয় না, তো সেই জন্য আজকে আমি এই পিঠেটা বানাচ্ছি সুজি দিয়ে। আজকের পাটিসাপটা সুজি দিয়ে। তো 1 কাপ এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে কিন্তু আমি 1 কাপ সুজিটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি হাফ চামচ মতন একটু নুন আর দিয়েছি 1 চামচ মতন চিনি। এই সমস্ত মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তারপর হালকা উষ্ণ গরম জলের মাধ্যমে কিন্তু জিনিসটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে কোনো ব্যাটার, এই ধরনের পিঠের ব্যাটার সবসময় গরম জলে একটু গুললে ভালো হয়, উষ্ণ গরম জলে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা দুধ। তো দুধ দিলে পরে যে কোনো পিঠের ব্যাটার সেটা কিন্তু সবসময়ের জন্যই ভীষণ টেস্টি হয়। তো দেখো খুব ভালোভাবে কিন্তু পিঠের এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি কনসিস্টেন্সিটা দেখে আরও একটু পরিমাণ কিন্তু এখানে জল ব্যবহার করলাম, আর সামান্য গন্ধ আর একটু হালকা কালারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নলেন গুড়। আর আজকের এই পিঠেটা বানাবো ক্ষীর দিয়ে। তো সবার প্রথমে ক্ষীরটা একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই নারকল দিয়ে করতে পারো। আমার নারকল দিয়ে পিঠে বানানোরও একটা রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কার্টে দিয়ে দেবো। তো এবার ক্ষীরসাটা কিভাবে তৈরি করছি সেটা একবার দেখে নাও। 1 কাপ দুধ দিয়েছি, দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি যে গ্রেট করে রাখা ক্ষীরটা সেটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই ক্ষীরটা যখনই মেল্ট হয়ে গেছে তাতে আমি 1 থেকে 1.5 চামচ মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। এতে ক্ষীরসার পরিমাণটাও আরও বেড়ে যাবে এবং এর মধ্যে অদ্ভুত সুন্দর একটা গন্ধ তৈরি হবে। আর মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি এখানে খেজুরের গুড়, বা এখানে পাটালি গুঁড়ো দিতে পারো বা নলেন গুঁড়ো দিতে পারো। তো সমস্ত মিশ্রণগুলো দেওয়ার পর কিন্তু আমাদের এই পুরটা পুরোপুরি তৈরি। আর যেহেতু আগামীকাল পৌষ সংক্রান্তি, তাই একদম সহজেই এই পিঠেটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আর এই পিঠেটা হয় একেবারেই নরম তুলতুলে, ভীষণই সফট। তো দেখো আমাদের ব্যাটারটা কতটা স্মুথ টেক্সচার তৈরি হয়েছে, যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে সুজিটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তো দেখো আমাদের পুরটাও কিন্তু এই রকম হয়েছে। তো পাটিসাপটা পিঠে করার আগে সবার আগে প্যানটাকে কিন্তু ভালো করে ফ্রি হিট করে নিয়ে একটা কটন বল নিয়ে, বা যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও তোমরা অয়েল ব্রাশ করে নিয়ে প্যানটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে তারপর এবার ব্যাটারটা দিয়ে এবার পুরটাকে দিয়ে কিন্তু যেভাবে ভাজতে হয়, যদি ব্যাটার ভালো হয় তাহলে কিন্তু একদম সুন্দরভাবে কড়াতে বলো বা ফ্রাইং প্যানে বলো যেখানেই ভাজবে অনায়াসে কিন্তু জিনিসটা উঠে আসবে। তো দেখো পর্যায়ক্রমে কিন্তু আমি পরপর পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে যদি তোমরা পিঠেগুলো ভাজো সেটা কিন্তু হয় ভীষণ নরম তুলতুলে এবং হয় ভীষণই সুস্বাদু। আর পাটিসাপটা পিঠের ভেতরে যে ক্ষীরসা থাকে সেটার টেস্ট এইভাবে করলে তার টেস্ট ভীষণই ভালো হয়। তো দেখো একদম কিন্তু নরম তুলতুল করছে। তো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো। আর যেহেতু আগামীকাল পৌষ সংক্রান্তি উপলক্ষে তোমরা এরকম চালের গুঁড়ো ছাড়াই কিন্তু পাটিসাপটা পিঠে বানিয়ে নিতে পারো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো আমার কিন্তু পুরোপুরি পিঠেগুলো একেবারে তৈরি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। পৌষ সংক্রান্তি উপলক্ষে সুজির নরম তুলতুলে পিঠে বানিয়ে তোমরা পরিবার পরিজনকে দাও। আর এইভাবে বানালে পরে তোমাদের একেবারেই পরিশ্রম হবে না, চাল বাটার ঝামেলা ছাড়াই একদম নরম তুলতুলে পাটিসাপটা তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। আর দেখো পুরগুলো কত সুন্দর ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসছে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে।